রান্নাবান্নার প্রোগ্রামের বেস্ট পার্ট হচ্ছে খাওয়া। তো আমাদের মতো এরকম খাদক টাইপের লোকের জন্যে এর থেকে আর ভালো অপরচুনিটি কিছু হতে পারে না। এতক্ষণ শ্যুট করলাম, এইবারে হচ্ছে যেটা শ্যুট করা হলো সেটা খাওয়া হবে। এটা কোনার থেকে যেটা আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে যে এই তেল বা চর্বি জাতীয় জিনিস, তো সেটা একটু খেয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, ফুডিজ উইজডমের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি, যেখানে চারিদিকে সবুজ হরিয়ালি, মানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। তার মধ্যে আজকে ফুডিজ উইজডমের পক্ষ থেকে আমি অনাদি আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে রেসিপিটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে চিতল মাছের তেল ঝাল বা চিতল কালিয়াও বলা যেতে পারে। তো চিতল মাছ এটা একটা অসাধারণ মাছ, আপনারা প্রত্যেকেই জানেন চিতল মাছের গুণাগুণ, সে নিয়ে আমি আর বিশদে কোনো কিছু বলছি না। কিন্তু একটা ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সহজেই একটা চিতল মাছের তেল ঝাল বা চিতল কালিয়া রান্না করা যায়, আজকে সেই উপকরণটা আজকে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে, সবুজ চারিদিকে বাগান, সঙ্গে পাখির ডাক, একটা অসাধারণ একটা পরিবেশ। হ্যাঁ, পাখির ডাক, বসন্তকাল যেহেতু একটা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার চলে এসেছে, সবাই একটু গায়ে শীতের মধ্যে একটু শীতবস্ত্রগুলো বের করতে শুরু করেছে। তার মধ্য দিয়েই আজকে চিতল মাছের রেসিপিটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে বা পছন্দ হয়, নিশ্চয়ই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি আগামী দিনে এই ধরনের রান্না যদি আপনাদেরকে আরও পেতে হয় আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেল আইকনে অবশ্যই দাবাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নোটিফিকেশান আপনার কাছে নতুন কোনো রেসিপি যখনই আপনার আসবে আমাদের চ্যানেলে, সেটা প্রথমেই যেন আপনি দেখতে পারেন। তো আজকে শুরু করছি চিতল মাছের তেল ঝাল। তো বন্ধুরা, 3টে চিতল মাছের পেটি নিয়েছি। 3টে পেটিতে মোটামুটি ওজন হবে 450 থেকে 500 গ্রাম, মোটামুটি 3টেতে ওজন হবে। এটা গঙ্গা থেকে ধরা পড়েছিল, তো মাছ বাজারে গিয়ে লাকিলি আমি এটা পেয়ে গেছিলাম। তো তার মধ্যে থেকে 3টে পেটি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, জাস্ট এই রান্নাটা করে দেখাবো বলে। তো প্রথমেই প্রিপারেশনে যেটা আসবে, এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। তো লবণ আমি মাখিয়েছি, এরপরে আসবে হচ্ছে হলুদ। মাছের গায়ে একটু হলুদ লাগাতে হবে, তো হলুদটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব মাছের মধ্যে। আর যেহেতু একটা সুন্দর পরিবেশে রান্নাটা করছি, এখানে ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করব, তাই সমস্ত কিছু উপকরণ কিন্তু আমাকে বাড়ি থেকেই গুছিয়ে আনতে হয়েছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কলা পাতায় সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি, ম্যারিনেটটা কলা পাতায়তেই করছি। আজকে আমি রান্না করছি হ্যান্ডসের পোর্টেবল গ্যাস স্টোভে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি আগের একটা রেসিপিতে। আমি এই হ্যান্ডসের পোর্টেবল গ্যাস ওভেন সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলেছি, সেটা আমাদের চ্যানেলের যে ভিডিওতে আই বটনে এবং ডেসক্রিপশনে আপনারা এটা পেয়ে যাবেন। কড়াইটা গরম করছি, গরম হয়ে যাওয়ার পরে আমি সমস্ত রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়ে করব, কারণ সর্ষের তেলের রান্নাটা কিন্তু সবথেকে ভালো হয়, তাই আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি। অনেকে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। তো তেল দিচ্ছি, মাছটাকে ভাজবো। প্রথমে মাছটা ভাজতে শুরু করেছি, কারণ তেলটা গরম হয়ে গেছে। দুটো দুটো করে মাছ আমি ভাজবো। মাছটাকে আমি খুব বেশি ভাজবো না, কারণ যে কোনো মাছই যদি খুব বেশি ভাজা হয় না, খেতে ভালো লাগে না। মাছের যে গুণাগুণ, কারণ আমাদের চ্যানেলে প্রথমেই আমরা একটা রান্না শেয়ার করেছিলাম একটা বাসনে, তো সেখানে আমরা বলেছি যে যদি খুব উচ্চ মাত্রায় রান্না করা হয় এবং খুব হাই হিটে রান্না করা হয়,
খাদ্যের যে একটা পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কোনোভাবেই যখন রান্না করবেন আপনারা খেয়াল রাখবেন যে খুব বেশি কিন্তু ভাজা যাবে না মাছটাকে, এবং যে কোনো সবজি যখন আপনারা ভাজবেন তো সেটাকে চেষ্টা করবেন খুব লো হিটে ভাজার জন্য, যতটা সম্ভব আর কি ভাজা সম্ভব হয়। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আর একটা মাছ আছে সেটাকেও ভাজবো। বন্ধুরা, এই মাছটাও আমার ভাজা কমপ্লিট। দেখুন মাছটা থেকে কতটা তেল বেরিয়েছে। হ্যাঁ, সুন্দর মাছটা। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে, প্রথমেই আমি দেখিয়েছিলাম যে টমেটো, পেঁয়াজ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং হচ্ছে রেড চিলি পাউডার, আর 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা রেডি করেছি। সেই মশলাটা লাগবে। আর লাগবে হচ্ছে যে মিডিয়াম সাইজের যে 2টো পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এরপরে যেটা দেব রান্নার উপকরণে সেটা হচ্ছে কালো জিরে। তো আপনারা এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরেও দিতে পারেন, কিন্তু আমি এটা কালো জিরে দিচ্ছি কারণ এটা আমার পছন্দের। প্রথমেই পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব স্লো ফ্লেমে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে মিক্সিতে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে এসেছিলাম। যেহেতু প্রাকৃতিক পরিবেশে রান্না করছি তো সেখানে তো সমস্ত উপকরণ নিয়ে আসা সম্ভব নয়, তাই বাড়ি থেকেই এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। কী কী উপকরণগুলো লেগেছে সেগুলো নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সামান্য হলুদ, লবণ, প্রয়োজন মতো স্বাদ অনুসারে লবণ, যেহেতু মাছে লবণ মাখানো আছে লবণটা আমাকে বুঝেই দিতে হবে, আর সামান্য রেড চিলি পাউডার আমি অ্যাড করছি। একটু গরম জল অ্যাড করব। গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এর মধ্যে 2-4 দানা চিনি দেব, যেহেতু টমেটো দেওয়া আছে তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমাকে একটু সামান্য চিনি আমি এর মধ্যে দেব। চিনি দিলে রান্নার টেস্টও একটু কিন্তু খুব ভালো লাগে। মশলাটা থেকে তেল ছেড়েছে। এই পর্যায়ে এসে আমি জল অ্যাড করব। গরম জল আমি ব্যবহার করছি, যতটা আপনাদের গ্রেভি প্রয়োজন হবে। তবে আমি বলবো এই জাতীয় রেসিপিতে কিন্তু খুব বেশি গ্রেভির প্রয়োজন হয় না, একটু মাখো মাখো হলেই ভালো হয়। ঝোলটা ফুটে গেছে, দেখুন সুন্দর তেল ছেড়েছে চারিদিক থেকে। এই পর্যায়ে এসে আমি মাছটাকে অ্যাড করব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে। 3-4 মিনিট আমি মাছটাকে ফোটাবো সুন্দর করে।
মিডিয়াম টু লো হিটে আমাকে এটাকে করতে হবে রান্নাটা। চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে করতে, তাহলে রান্নাটা ভালো হবে এবং সুস্বাদু হবে। রান্নাটা ডান, জাস্ট 5 মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম এইভাবেই। এরপরে আমি সার্ভিং প্লেটে এটাকে আমি ট্রান্সফার করছি। চিতল মাছের তেল ঝাল রেডি। আমার বন্ধুরা আছে, খেয়ে বলবে কেমন হয়েছে। সত্যি যদি আজকে আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন, বাড়িতে নিজেরাও করবেন, করে জানাবেন যে কেমন লাগলো আজকে আমাদের চ্যানেলের এই রেসিপিটি। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুডিজ উইজডমের সাথে থাকবেন, সর্বদা স্বাদে থাকবেন। খেতে বসেছে চলো। সুন্দর, সুন্দর না, সত্যি কথা বলো কি না না ঠিক আছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ভালো লাগছে? ঝালটা তেমন অতিরিক্ত কোনো ঝাল হয়নি, ঠিক আছে, ঠিক আছে। গ্রেভিটা ঠিক আছে, গ্রেভিটা ঠিক আছে, লবণ ঠিক আছে, একটু লবণ একটু লাগতো, একটু সামান্য একটু লবণ দিলে মনে হয় বেটার হতো।